এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স ফোরের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এইচএসসি বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি এবছর এইচএসসি পরীক্ষা ফুল সিলেবাসে অনুষ্ঠিত হবে। তোমাদের মধ্যে যে কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে, আমরা কি সকল গদ্য পদ্য পড়ব? উত্তর হচ্ছে না, তোমাদের সকল গদ্য পদ্য পড়ার দরকার নেই। আমরা তোমাদের জন্য কিছু গদ্য এবং পদ্য বাছাই করে নিয়েছি, যেগুলো পড়লে তোমার সৃজনশীল অংশ এবং এমসিকিউ অংশ কভার হয়ে যাবে। প্রথমে জানা যাক তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের মান বন্টন। প্রথমে আমরা সৃজনশীল অংশের মান বন্টন নিয়ে আলোচনা করব, যেখানে গদ্য থেকে 4টা, পদ্য থেকে 3টা, নাটক থেকে 2টা, উপন্যাস থেকে 2টা, মোট 11টি প্রশ্ন থাকবে। তার মধ্যে গদ্য থেকে 2টি, পদ্য থেকে 2টি, নাটক থেকে 1টি, উপন্যাস থেকে 1টি সহ মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর আমরা এমসিকিউ অংশের মানবন্টন নিয়ে আলোচনা করব, যেখানে গদ্য থেকে 12টি, পদ্য থেকে 12টি, নাটক থেকে 3টি, উপন্যাস থেকে 3টি সহ মোট 30টি এমসিকিউ থাকবে। প্রথমে আমরা গদ্য অংশের সাজেশনটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে 8টি গদ্য বাছাই করছি। এই 8টি গদ্য পড়লে তোমার সৃজনশীল অংশ এবং এমসিকিউ অংশ কভার হয়ে যাবে। তার মধ্যে অপরিচিতা, বিলাসী, জীবনবৃক্ষ, মাসি পিসি, রেইনকোট, নেকলেস, এই 6টি গদ্য পড়লে তোমার সৃজনশীল অংশ কিন্তু কভার হয়ে যাবে। মূলত এই 6টি গদ্য থেকেই সৃজনশীল অংশে প্রশ্ন এসে থাকে। এর পাশাপাশি তুমি অর্ধাঙ্গী এবং যৌবনের গানও দেখে রাখবা, তাহলে তোমার এমসিকিউ অংশ কভার হয়ে যাবে। এর বাইরে যে গদ্যগুলো আছে সেগুলো তুমি জাস্ট একটু ধারণা নিয়ে রাখতে পারো, যাতে এমসিকিউতে যদি চলে আসে তাহলে তুমি উত্তর দিতে পারো, যেন তুমি উত্তর দিতে পারো। এরপরে আমরা পদ্য অংশের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানেও 8টি পদ্য বাছাই করা আছে। এই 8টি পদ্য পড়লে তোমার সৃজনশীল অংশ এবং এমসিকিউ অংশ কভার হয়ে যাবে। তার মধ্যে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনাত্তরী, বিদ্রোহী, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, এই প্রথম 6টি পড়লে তোমার সৃজনশীল অংশ কভার হয়ে যাবে। এই প্রথম 6টি পদ্য থেকেই মূলত সৃজনশীল অংশের প্রশ্ন এসে থাকে। এর পাশাপাশি তুমি প্রতিদান, তাহারই পরিমাণে এই দুটা দেখে রাখবা, তাহলে তোমার এমসিকিউ অংশ কভার হয়ে যাবে। এর বাইরে যে পদ্যগুলো আছে সেগুলো তুমি জাস্ট ধারণা নিয়ে রাখতে পারো, তাহলে তোমার যদি এমসিকিউ অংশে চলেও আসে, কোনো কারণে যদি চলে আসে, তাহলে যেন তুমি উত্তর দিতে পারো। এই যে গদ্যের 8টি পদ্য অংশের এই 8টি পদ্য এবং গদ্য, এগুলো যদি তুমি রিভিশন দিতে পারো এই শেষ সময়ে, তাহলে তোমার কিন্তু বাংলা প্রথম পত্র সহজেই কভার হয়ে যাবে। আর নাটক উপন্যাস তো অবশ্যই দেখতে হবে, তো নাটক উপন্যাস অবশ্যই দেখে রাখবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।